কোনো কোনো দিন এমন যায় সকাল থেকে সমস্ত কাজ এগিয়ে রেখে যেভাবে বাকি কাজগুলোর জন্য প্ল্যান করে রেখেছি মুহূর্তের মধ্যে সমস্ত প্ল্যান চেঞ্জ করে ফেলতে হয়। বাজার থেকে বেশ কিছু মাছ মাংস আনা হয়েছিল, সমস্ত মাছ মাংস তো ধুয়ে ফেলবো, তবে পুঁটি মাছগুলো না বাজার থেকে কেটে দেয়নি, তাই পুঁটি মাছগুলো এখন কাটতে বসেছি। তবে এই সমস্ত কাজগুলো আমি একটু সকাল সকাল করে নিয়েছি, কাজের দিদিও আসবে একটু পরে। আমি না সমস্ত মাছ মাংস ধুয়ে চেঞ্জ করে সানায়ের পাশে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে সানাইকে ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট দিলাম। ও সোফাতে বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে, আর আমি এখানে বসে আমার ব্রেকফাস্ট সেরে নিলাম। আর তোমরা সবাই কেমন আছো বলো তো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। বাইরে মুষলধারা বৃষ্টি হচ্ছে, সানাইকেও রেডি করে দিয়েছি। আজকে ড্রয়িং ক্লাসটা আমাদের বাড়িতেই হবে। সানাইয়ের ফ্রেন্ডও চলে এসেছে। তবে প্রচন্ড বৃষ্টিতে স্যার আটকে গিয়েছেন, এখনো এসে পৌঁছাতে পারেননি। বৃষ্টি থামলেই স্যার চলে এসেছেন, আর স্যারকে আমি আগেই চা করে দিয়েছিলাম। এখন সানাইয়ের ফ্রেন্ডকে একটু জুস দিয়ে আসি। এবার না আমি রান্নাটা তাড়াহুড়ো করে শুরু করছি, অনেকটা লেট হয়ে গেছে। কি জানো তো বন্ধুরা, ছোটবেলায় যখন আমরা রাতে ঘুমাতে যেতাম, এক রাত স্বপ্নকে জড়িয়ে আমরা ঘুমাতাম। তারপর যখন একদিন বড় হয়ে যাই, আমাদের মধ্যে সেই মানুষটাই বদলে যায়। তখন আমরা অন্যদের স্বপ্ন পূরণ করতে নিজেদের স্বপ্নগুলোর খবরই ভুলে যাই। সবচেয়ে নীরব কষ্টটা রোজ কি পেলাম আর কি পেলাম না তার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সবচেয়ে নীরব কষ্ট হলো একদিন আয়নার সামনে দাঁড়িয়ে মনে হওয়া যে মানুষ হওয়ার স্বপ্ন একদিন বুক ভরে দেখেছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে সেই ছায়াটুকুও কি আমাদের মধ্যে বেঁচে আছে। জীবন কাউকে একদিনে ক্লান্ত করে না, প্রতিদিন একটু একটু করে নিজের ইচ্ছেগুলোকে চুপ করাতে করাতেই মানুষের ভেতর থেকে নিঃশব্দে সব বদলে যায়। কখনো পরিস্থিতি স্বপ্নের রাস্তা বদলে দেয়, আর কখনো অগোছালো জীবনটাকে গোছাতে গোছাতে স্বপ্নগুলোতে ধুলোবালি জমে যায়। তবুও আমাদের জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত আশা না ছাড়াই ভালো, কারণ কিছু স্বপ্ন দেরিতে পূরণ হয়। আর ওই যে আমাদের ওপরে যিনি বসে আছেন, আমাদের সৃষ্টিকর্তা, তিনি চাইলেই হারিয়ে যাওয়া মানুষও একদিন আবার নিজেকে খুঁজে পায়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না প্রায় এগিয়ে ফেলেছি। সানায়েদের ড্রয়িং ক্লাস হয়ে গিয়েছে, স্যারও চলে গিয়েছেন। স্যার চলে যাওয়ার পরে সানায়াকে আমি লাঞ্চটা করিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি ছাদে। সানায়ের পাপা ওদিকে অফিস থেকে এসে ফ্রেশ হচ্ছে, তার মাঝে ভাবলাম জামা কাপড়গুলো তুলে আনি। মাঝে তো এমন মুষলধারা বৃষ্টি শুরু হয়েছিল, সমস্ত জামা কাপড় ভিজে গিয়েছিল। তারপরে কিছুক্ষণ রোদ উঠলে জামা কাপড়গুলো শুকিয়েছে, তবে কিছু জামা কাপড় এখনো ভেজা আছে। আসলে বৃষ্টিটা এমন ভাবে নামছে, ছাদে এসে পৌঁছানোর সময়টুকুও পাচ্ছি না। আজ বেশ কয়েকদিন ধরেই রোদের কোনো দেখা নেই, সমানে বৃষ্টি হয়ে চলেছে। তবে আজকে বৃষ্টির পরিমাণটা কম দেখেই জামা কাপড়গুলো মেলেছিল। তবে এই বৃষ্টি আজকে সমস্ত প্ল্যান এলোমেলো করে দিয়েছে। এই বৃষ্টির কারণে স্যারও লেট করে এসেছিলেন, তার জন্য রান্নাটাও অনেকটা দেরিতে শুরু করেছিলাম। আজকে দুপুরে লাঞ্চে বানিয়েছিলাম হাত মাখা ডাল। চিকেনটা আজকে অন্যরকম ভাবে বানিয়েছি, তোমরা চাইলে পরে রেসিপিটা আমি দিয়ে দেবো। আর বানিয়েছিলাম পুঁটি মাছের চচ্চড়ি, তার সঙ্গে স্যালাড কেটে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পেজটাকে ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।